সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলিকে ফোকলা করে দিয়েছে। এই 15 বছরে 30,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কি আজকের কথা? কয় বছরের মাঝে বাংলাদেশের বাংলাদেশে শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায়, এই দেশ অর্ধেক ভালো হয়ে যাবে। এই দেশের দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান না? কি বলেন, চান কিনা? চান। আসতেছে, আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের বিচার ব্যবস্থাও তারা ধ্বংস করেছে। সার্টিফিকেট নাই, এইরকম লোক বিচার করতে হয়েছে। সার্টিফিকেট নাই, এরকম লোক বিচার করতে হয়েছে। আর বিচার বিভাগকে কাজে লাগিয়ে বিরোধী দলকে দমন করা, খুন করা, গুম করা, এই সকল কাজ তারা জায়েজ করছে। বিচার বিভাগকে কাজে লাগিয়ে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারে দেখেন, বেশি কথা তো বলা যাবে না, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হয়েছে কারা দেখেন। একটা তো জঙ্গলে পালাইছে, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি একজনও কিন্তু এখন প্রকাশ্যে নাই, সবাই পালায় চলে গেছে। কারণ আপনারা পালাইলেন কেন? কারণ এই বিচারপতিরা সবাই ছিল লাঠিয়াল। এক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাঠিয়াল ছিল। এরা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সর্বোচ্চ আদালতের বিচারপতি। এখন কিন্তু তারা সবাই পাচ্ছে। আমার মনে হয় দুনিয়ার ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরাও পালাইছে। মানে কিরকম ভালো মানুষ এখন বোঝেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকারের বিরুদ্ধে এই সকল কর্মকাণ্ড করার জন্যই শুরু থেকে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। যারাই কথা বলেছে তাদেরকে হয় খুন, অথবা গুম, অথবা আয়নাঘর, অথবা কারাগার। এই চারের বাইরে কোনো অবস্থান ছিল না। যারা এই সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই এই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু সত্য কথা যেটা, আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে